রাধে রাধে বন্ধুরা, শ্রীরাধা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে বন্ধুরা আমি চলে এসেছি আমার রান্নাঘরে আমার গোপাল সোনার জন্য পায়েস বানাতে। তো তোমরা দেখো কিভাবে আমি পায়েসটা বানাই। আর আমি এখানে পায়েসের জন্য কি কি উপকরণ নিয়েছি দেখো। তো বন্ধুরা এখানে আমি 1 কিলো রেড কাউ দুধ নিয়েছি। আর 1 কিলোই নিয়েছি, 1 কিলো রেড কাউ দুধ নিয়েছি। আর এখানে কিছুটা কাজু কিশমিশ আছে। আর তারপর এখানে যতটা চাল তার থেকে সামান্য একটু বেশি পরিমাণ চিনি। তো এখানে আমি 100 গ্রাম মতোই গোবিন্দভোগ চাল নিয়েছিলাম। আর চিনিটা তার থেকে সামান্য একটু বেশি। আর এখানে এলাচ আছে আর একটু মিল্ক পাউডার। তো প্রথমেই আমি কড়াইটাকে গ্যাসের উপরে বসালাম। আমি যখনই পায়েস বানাই গোপালের জন্য আমি কিন্তু কড়াইতে করেই বানাই। এটা গোপালেরই কড়াই, আর এটাতে সুবিধা হয় আমার পায়েসটা নাড়াতে, সেই কারণে আমি কড়াইতেই বানাই। আর এমনিও আমরা সবাই নিরামিষ খাই, আমাদের বাড়িতে মাছ মাংস হয় না, যে কারণে আর আমাদের বেশি তেমন কিছু আলাদা করতে লাগে না। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে দুধটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে আমি হাই রেখেছি। আর এপাশে আমি আরেকটা কড়াই বসিয়ে এখানে আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। আর এখানে আমি দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর ওই পাশের কড়াইতে এপাশে আমি কাজু কিশমিশ আর ধুয়ে রাখা চালটাকে একসঙ্গে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, ততক্ষণে আমি ভেজে নিই এটাকে। এইভাবে চালটাকে ভেজে নিলে হালকা পায়েসটা কিন্তু খুব সুন্দর হয়। আমি তো যখনই পায়েস বানাই তখনই এভাবেই বানাই। তোমরাও এভাবে একবার বানিয়ে দেখো, খুব সুন্দর হবে, খুব টেস্টি হবে। তো এখানে চালটাকে আমি 40 সেকেন্ড প্রায় 1 মিনিটের মতোই ভেজে নিয়েছি। তারপরে এইটাকে আমি, দুধটাও ফুটে উঠেছে ততক্ষণে খুব ভালো করে। দুধটা আরও একটু ভালো করে ফোটার জন্য আমি অপেক্ষা করছি। খুব ভালো করে না ফুটলে কিন্তু চালটা দিলে পায়েসটা ভালো হয় না। তোমরা কিন্তু কাজু কিশমিশটাকে কাঁচাও দিতে পারো। আমার যেহেতু একটু ভাজাটাই ভালো লাগে, তাই কিন্তু আমি এভাবে একটু চালের সঙ্গে ভেজেই দিই। এখানে আমার চালটা এখনও ঠিক করে ভাজা হয়নি, সেই জন্য আমি আরেকটু ভেজে নিচ্ছি ভালো করে। আর এখানে দেখো আমি কিন্তু খুব সিম্পল, খুব সাধারণভাবেই পায়েসটা বানাচ্ছি। এখানে তেমন কোনো বেশি কিছু উপকরণও নেই, আর তেমন কোনো কঠিন ব্যাপারও না। তোমরা চাইলেই বানাতে পারো বাড়িতে। শুধু এইভাবে একবার বানিয়ে দেখো, খুব সুন্দর, খুব টেস্টি হয় কিন্তু। তো এখানে আমার দুধটা রেডি হয়ে গেছে, পুরো দুধটা একদম রেডি হয়ে গেছে ফুটে ফুটে। আর এখন আমি চালটাকে দুধের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। এখানে দুটোই খুব গরম ছিল, যে কারণে আমার একটু সমস্যা হচ্ছিল। তো আস্তে আস্তে আমি চালটাকে দুধের মধ্যে দিয়ে দিলাম। এবারে কিন্তু দুধটাকে অনবরত নাড়াতে হবে, কেননা দুধের উপরে সর পড়ে গেলে পায়েসটা কিন্তু টেস্টটা নষ্ট হয়, পায়েসের টেস্টটা অনেকটা নষ্ট করে। সেই কারণে আমি ঘন ঘন এটাকে নাড়াচ্ছিলাম, যে কারণে সরটা কিন্তু পড়েনি। আর গ্যাসের ফ্লেমটা এখানে প্রথমে একটু হাই করে দিয়েছিলাম, তারপরে কিন্তু মিডিয়াম থেকে লো এভাবেই রাখতে হবে বেশ কিছুক্ষণ, 30 মিনিট মতো। তারপরে আস্তে আস্তে যতক্ষণ না পর্যন্ত চালটা নরম হচ্ছে ততক্ষণ কিন্তু এভাবে নাড়াতে হবে আর দেখতে হবে। আর এখানে আমি এলাচের দানাগুলোকে একটুখানি গুঁড়ো করে নিচ্ছিলাম। আর চালটাকেও আমি
বারবার দেখছিলাম, ঘেঁটেও দিচ্ছিলাম। আর এইভাবে আমি কিন্তু এটাকে 30 মিনিট মতো জাল করে নিয়েছি। অনবরত নাড়তে নাড়তে 20-30 মিনিট এইভাবেই আমি জাল করে নিয়েছি। তারপরে এখানে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়েছিলাম। আর এভাবেই কিন্তু 30 মিনিট মতো, প্রায় 30 থেকে 35 মিনিট এভাবেই ফুটিয়ে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত চালটা নরম হয়েছে। তো বন্ধুরা, তোমাদের কাদের কাদের পায়েস খুব ফেভারিট আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো খুবই ভালো লাগে, আর আমার বাড়ির সবার কিন্তু পায়েস খুব পছন্দের। তাই জন্য আমাদের কিন্তু প্রায় সময়ই বাড়িতে পায়েস হয়। আর এমনকি আমার গোপালেরও খুব পছন্দের। আর এখানে দেখো আমার চালটাও নরম হয়ে গেছে। এবারে কিন্তু আমি এর মধ্যে চিনিটা অ্যাড করব। চিনিটা আমি দিয়ে দিলাম। এখন আর খুব বেশি নাড়াবো না, আস্তে আস্তে কিছুক্ষণ ফুটে যাওয়ার পর তারপর কিন্তু আমি আবার নাড়াবো আগের মতো। ফুটে গেছে এখানে আমার পায়েসটা। এবারে কিন্তু আমি নাড়াবো আবার আগের মতো। আর এবার আমি মিল্ক পাউডারটা, মানে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। এটা দিয়ে কিন্তু খুব ভালো করে ঘাঁটতে হবে। তো বন্ধুরা, 2 থেকে 3 রকম দুধ দিয়ে পায়েস বানালে পায়েসের টেস্টটা কিন্তু অসাধারণ হয়। আমি তো যখনই বানাই আমি 2 রকম দুধ দিয়ে বানাই। আর যদি কোনো সময় গরুর দুধ পেয়ে যাই তো গরুর দুধও দিয়ে দিই, তাতে আরও টেস্টটা বেশি হয়। আর এবারে আমি এখানে এলাচ পাউডারটা অ্যাড করলাম, দিয়ে একটু ঘেঁটে নিয়েই এবারে কিন্তু আমার পায়েসটা একদম রেডি হয়ে গেছে। তো এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর গোপালের একটা পাত্র এনে আমি ওটাতেই কিন্তু পুরোটা ঢেলে নিয়েছি। তো বন্ধুরা, আমার তো এখানে গোপালের জন্য পায়েস বানানো কমপ্লিট। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর সবাই খুব খুব ভালো থাকবে। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে? তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। রাধে রাধে।